আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও। জুলাই আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছে। গতকালকে আমরা খেয়াল করে দেখেছি আমাদের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব জনাব আক্তার হোসেনকে হামলা করা হয়েছে, ডিম দিয়ে হামলা করা হয়েছে। আমরা এর আগেও দেখেছি 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এসএম হলে আমাদের আক্তার হোসেনকে ডিম দিয়ে ঢিল মারা হয়েছিল। আক্তার হোসেনকে এর আগেও ডিম দিয়ে ঢেলিয়ে আটকানো যায়নি, বুলেটের ভয় দেখিও তাকে আটকানো যায়নি। আপনারা লক্ষ্য করেছেন প্রধান উপদেষ্টা সমরসঙ্গী হিসেবে যখন কয়েকটি রাজনৈতিক দল নিউ ইয়র্কে অবস্থান করছে, ঠিক এমন এক সময়ে ওই ফ্যাসিস্ট হাসিনার দোসর, ফ্যাসিস্ট হাসিনার সন্ত্রাসীরা কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আক্তার ভাইয়ের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। এর তীব্র নিন্দা জ্ঞাপন করছে। পাশাপাশি প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, আপনার ভাইয়ের ভয় না, স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনৈতিক চিন্তাবিদ জাতীয় নাগরিক পার্টির সম্মানিত সদস্য সচিব জনাব আক্তার হোসেনকে এ দেশে নয়, পাড়ার প্রতিবেশী দেশে নয়, সেই দূরবর্তী আমেরিকার নিউ ইয়র্ক শহরে সেই ফ্যাসিস্ট সরকারের পাঁচটা সন্ত্রাসী কর্তৃক ডিম ছুড়ে অপমান করা হয়েছে। নূর ভাই, সে নূর ভাইকে কিভাবে সেনাবাহিনী এবং পুলিশ পিটিয়েছে এটার কোনো বিচার হয়নি। সেই ধারাবাহিকতা বজায় রেখে আগামী কালকে রাতে নিউ ইয়র্কে আমাদের কিছু আক্তার ভাইয়ের উপর ডিম নিক্ষেপ করা হয়েছে এবং ওই সমস্ত আওয়ামী লীগ প্রেতাত্মারা, ওই সমস্ত খুনি আওয়ামী লীগ তারা বলেছে এরা নাকি জুলাই সন্ত্রাসী, আক্তার নাকি জুলাই সন্ত্রাসী। এই গণপ্রত্যান যদি সন্ত্রাসীদের গণপ্রত্যান হয় তাহলে আমরা বলতে চাই এই আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশকে নষ্ট করা আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ বাংলাদেশকে লুটে খাওয়া আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ এই যে গণপ্রত্যান, এই গণপ্রত্যান প্রায় 2000 সে তার উপর এরকম আপনার তীব্র নিন্দা ও প্রতিবাদ আমরা জানাচ্ছি। আমরা রংপুর মহানগর বাক্সার থেকে ধন্যবাদ সকলকে। আওয়ামী সন্ত্রাসী বাহিনী ডিম নিক্ষেপ করেছে। আমরা জাতীয় যুব শক্তির পক্ষ থেকে বলতে চাই, জুলাই আন্দোলনে আক্তার হোসেন বুলেটকে ভয় পায় নাই, এই আক্তার হোসেনকে ডিম দিয়ে ভয় পাওয়ানো যাবে না। প্রয়োজন হলে আমরা আবার আবু সাইদের মতো রাজপথে নেমে যাব, তবুও এই সন্ত্রাসীদের বিচার আমরা চাই চাই চাই। সেই আওয়ামী লীগকে পতন করবার জন্য, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার জন্য এখনো সেই ছাত্র জনতা জেগে আছে। সময় মতো আপনাদেরকে জবাব দেওয়া হবে। একই সাথে আওয়ামী লীগের প্রেতাত্মা, আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিকে বলতে চাই, আপনারা রংপুর মাটিতে ইতিমধ্যে যে সাহস দেখিয়েছেন আমরা অনেক সহ্য করেছি, এরপরে নতুন করে আর কোনো দুঃসাহস দেখাবেন না, তাহলে রংপুরের মানুষ আপনার এই দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। সেই সাথে আমি আওয়ামী লীগের সকল, তারাও আমাদের দেশের ভাই, সেই ভাই হিসেবে আহ্বান জানাই, আপনারা আপনাদের অপরাধ স্বীকার করুন এবং অপরাধ স্বীকার করে ঘাপটি মেরে নতুন করে তওবা করে দেশ মাতৃকার স্তরে দেশপ্রেমিক হয়ে ওঠার চেষ্টা করুন। এতদিন যে শকুনের চোখ দিয়ে আমাদের এই পতাকাকে খামচে ধরেছিলেন, সেটি ছেড়ে দিয়ে দয়া করে বাংলার মানুষকে স্বাধীনভাবে বাঁচবার সুযোগ করে দেন।
যখন 24-এর আন্দোলন নেতৃত্ব তিনি দেন, ঠিক সেই সময় খুনি হাসিনার রক্তচক্ষু তার উপর পড়ে এবং তাকে জেল জুলুমের শিকার হতে হয়। দীর্ঘদিন কারাভোগ এবং অমানবিক নির্যাতনের পর আমরা আক্তার ভাইকে আবারও ফেরত পেয়েছি রাজপথে, নতুন বাংলাদেশের স্বপ্ন বিনির্মাণে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করার জন্য।